হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আমি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার মাঝখানে। যেহেতু আমি সন্ধ্যার দিকে ভয়েস ওভার ভিডিও করছি, সো প্লিজ সবাই আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু এভয়েড করার চেষ্টা করবেন। কারণ আমরা এমন একটা জায়গায় থাকি বা আমরা বাংলাদেশিরা এমন একটা জায়গায় থাকি যেখানে সাইলেন্ট বলতে কোনো কিছুই এক্সিস্ট করে না। ইভেন এখনকার দিনে আমার মনে হয় না রাত ১টার পরও মানুষ চুপচাপ থাকে। এনিওয়ে সো আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে সবাই একটু ইগনোর করার চেষ্টা করবেন। মজার বিষয় হচ্ছে শুধুমাত্র এই ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আমি এত পর্যন্ত ভিডিওটা আপলোড করতে পারিনি। এই ভিডিওটা কবে আমি একটু পরেই আপনাদেরকে জানাবো, এবং আজকে আমি বলি সেটা হচ্ছে কেন আমি এখন বর্তমানে মধ্যরাত্রে একদমই ভিডিওতে ভয়েস দিতে পারছি না। কারণ হচ্ছে আমার সকালে শিডিউল থাকে অনেক বিজি, সো দ্যাট। আর আজকের এই টিউটোরিয়ালটা কিন্তু এটা আমার বার্থডেতে করা, এবং এটা হচ্ছে 23 এপ্রিল। আম ওই দিনের ভিডিও টিউটোরিয়াল আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। সবার আশা করি ভালো লাগবে। এনজয় ইট। আমি যে আজকে টিউটোরিয়ালটা করছি সেটা একদমই বেসিক রাখার ট্রাই করেছি, এবং সত্যি কথা বলতে গেলে কি, ডান হাতে আমি বাম হাত দিয়ে মেহেদি দেওয়ার পর সেই মেহেদি নিয়ে ডান হাতে আমি মেহেদি অ্যাপ্লাই করছিলাম। কতটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জে আমি হচ্ছে প্রতি ঈদে করি। প্রতি ঈদে আমি আমার ডান হাতের থেকে বাম হাত দিয়ে মেহেদি দেওয়ার পরই আমি হচ্ছে ডান হাতে মেহেদি অ্যাপ্লাই করি। কজ আমার কাছে মনে হয় যে ডিজাইনটা সুন্দর হলে সেই ডিজাইনের ফটোগ্রাফিটা আমি ভালো মতো করতে পারবো। সো আমার যদি ডান হাতের মেহেদি কালারটা একটু লাইটও হয় তাতেও আমার কোনো প্রবলেম নাই। বাট দ্য থিং ইজ, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার দুইটা হাতের কালারই একদম পারফেক্টলি থাকে। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপু, আমি তো অনেক আফটার কেয়ার বিফোর কেয়ার করি, তাও অনেক সময় দেখা যায় যে আমার হাতে মেহেদির কালার আসতে চায় না। তাহলে আপনারটা কিভাবে আসে সেই সংক্রান্ত টিপস দেন। তো টিপস সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে, আমার পেজে, আমার টিকটকে, এনি হাউ এনি কাইন্ড অফ জায়গাতে আপনারা সহজেই পেয়ে যাবেন। বাট দ্য থিং ইজ, আমাদের মেহেদির রং গাঢ় করার জন্য আমাদের স্কিন, স্কিন টাইপ, এবং কি আমাদের বডি টেম্পারেচার, তিনটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট। এখন বলি ফার্স্ট রিজন, আমাদের শরীরের তাপমাত্রা যাদের একটু উষ্ণ থাকে, মানে যাদের হাত টাচ করলে আমরা একটু গরম অনুভব করি, তাদের হাতে মেহেদির রং গাঢ় হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে মেহেদির রং উষ্ণ তাপমাত্রায় ভালো কালার আসে। তাই বলে এমন না যে আমার হাত একদম পুড়ে ফেলতে হবে গরমে। ইটস মিনস যে আপনার একটা প্রপার টেম্পারেচার থাকতে হয়, সেই টেম্পারেচারের মধ্যে আপনার হাতে মেহেদির রং অনেক ভালো আসে। যার কারণে আমরা সাজেস্ট করি যে শীতের দিনে লবঙ্গের ভাপ নেওয়ার জন্য। সেই রিলেটেড ভিডিও যদি আপনারা দেখতে চান, আমাদের পেজ, ইউটিউব চ্যানেল, সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। এইবার আসি হচ্ছে স্কিন টাইপ নিয়ে। আমাদের যাদের স্কিনটা বা আমাদের চামড়াটা একটু পাতলা হয় বা হচ্ছে একটু মিডিয়াম কভারেজের হয়, তাদের হাতে দেখবেন ইজিলি কালার চলে আসে উইদাউট এনি আফটার কেয়ার। বাট যাদের হাতে একটু মোটা চামড়া থাকে তাদের একটু টাইম লাগে, সো তারা আফটার কেয়ারটা ফলো করবেন অবশ্যই। এইবার বলি স্কিনের কথা। আমাদের অনেকেরই স্কিনেই হেয়ার ওঠে, এবং আমাদের সবার স্কিনেই হেয়ার থাকে। লাইট, মিডিয়াম এবং হচ্ছে হেভি, সব ফ্লোতেই আমাদের হাতে আমরা হেয়ার দেখতে পাই। যাদের একটু হেভি ফ্লোতে হেয়ার থাকে তাদের উচিত ওয়্যাক্সিং করা, যেটা আমার নিজের সাজেশন। তবে অবশ্যই মেহেদি লাগানোর 5 থেকে 7 দিন আগে করতে হবে। এর রিজনটা হচ্ছে ওয়্যাক্সিংয়ে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট হাতের উপর ইউজ করা হয়, যার ফলে মেহেদির রংটা আসতে টাইম লাগতে পারে। এমনকি অনেকেই দেখা যায় মেহেদির রং ঠিক মতো আসতেও চায় না। সো সেই ক্ষেত্রে আপনারা সবাই চেষ্টা করবেন, মানে যাদের হাতে পশমের ফ্লোটা বেশি বা হ্যাভি, তারা চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 5 থেকে 7 দিন আগে হাতে ওয়্যাক্সিং করে ফেলতে। তাহলে ইজিলি কালার চলে আসবে। বাট আমার মতো যাদের হেয়ারের ফ্লোটা মিডিয়াম, তারা চেষ্টা করবেন লং টাইম হাতে মেহেদিগুলো রাখার। শুধু আমার মতো যেটা সেটা না, যে কোনো ব্যক্তি বা আপুরাই চেষ্টা করবেন অ্যাটলিস্ট 8 to 10 আওয়ার্স হচ্ছে হাতে মেহেদিটা স্টে করানোর। এখন আপনারা অনেকেই বলতে পারেন আপু এটা কীভাবে পসিবল। আপনারা চেষ্টা করবেন এশারের নামাজের পরে রাত্রেবেলা মেহেদি অ্যাপ্লাই করার জন্য, এবং অ্যান্ড দেন সারা রাত্রের জন্য মেহেদিটা রেখে দেওয়ার, এবং দেন সকালবেলা ঘুম থেকে উঠে সেটাকে এখন ফেলা। অনেকেই বলবেন যে আপু এশারের নামাজ পড়ার পর তো আর সেই টাইমটা থাকে না মেহেদি দেওয়ার। তো আপনারা যেটা করবেন, আমি সচরাচর যেটা করি সেটা হচ্ছে এশারের নামাজের পর পর বা আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলি। তারপরে হচ্ছে আমি মেহেদিটা অ্যাপ্লাই করি এবং পরের দিন সকালবেলা ফেলি। আরেকটা কথা আমি আপনাদেরকে সবাইকে শেয়ার করতে চাই, মেহেদি উঠানোর সময় আমি কোনো ধরনের পানি ব্যবহার করি না। আপনারা দয়া করে মেহেদি উঠানোর সময় পানি ব্যবহার করবেন না।
এইটা করলে কি হয়, মেহেদির যে স্টেইনটা আছে সেটা একদমই পানির সাথে ওয়াশ আউট হয়ে যায়। সো আপনার হাতে কোনো ধরনের স্টেইন আর থাকে না। সো প্লিজ যারা আর কি মেহেদি অ্যাপ্লাই করবেন তারা হাত দিয়ে উঠানোর চেষ্টা করবেন। যদি যাদের হাত দিয়ে মেহেদি উঠাতে একটু প্রবলেম হয় বা আঙুল দিয়ে মেহেদি উঠাতে একটু সমস্যা হয়, তারা মাস্টার্ড অয়েল বা সরিষার তেল অল্প একটু নিয়ে হাতে ভালো মতো ম্যাসাজ করবেন। এতে দেখবেন 80% মেহেদি উঠে চলে আসছে। এবং তারপরও আপনারা কেউ ওয়াশ আউট করবেন না, ওইভাবেই থাকতে দিবেন। আস্তে আস্তে দেখবেন যে ওই অয়েলটা আমাদের হাতের সাথে মিশে গেছে, এবং এতে করে কি হবে, আমাদের স্ট্রিংটাও ডার্ক হবে এবং মেহেদিটাও অনেক লং লাস্টিং থাকবে। এখন আমি একটু ছোট করে বলি, ছোটবেলায় যারা আমরা পাতা মেহেদি দিতাম তারা কি করতাম, মেহেদি উঠিয়ে ফেলার পরে সরিষার তেল দিয়ে পুরো হাতে পায়ে যেখানে মেহেদি দিয়েছি সুন্দর মতো ম্যাসাজ করতাম। এতে করে কি হয়, আমাদের হাত পা একটু গরম থাকে এবং মেহেদির রংটাও অনেক সুন্দর আসে। সো আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন, ইট উইল হেল্পস ইউ আ লট। এই টিপস দিতে গিয়ে আমার একটা স্টোরি মনে পড়লো। প্রায় ২ বছর আগের কথা, কুরবানি ঈদের চাঁদ রাতে আমি আমার স্টুডেন্টকে মেহেদি দিয়ে দিতে গিয়েছিলাম, এবং তাকে মেহেদি দিতে আমার বহুত প্যারা হয়েছিল কারণ সে প্রচুর নড়াচড়া করে। এবং তাকে মেহেদি দিতে আমার 1 থেকে প্রায় 2 ঘন্টার মতো লেগে গেছিলো, আমার ঠিক মনে নাই। অনেক টাইম লেগেছিল অনেক সিম্পল ডিজাইন দিতে গিয়ে। তখন আমি তাকে দিয়ে শেষ করে তার মাকে আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম, অ্যান্ড গেস হোয়াট, আমি দেখছিলাম যে ও মেহেদি শুকায়ও নি, তার ধৈর্য হচ্ছিল না দেখে সে বেসিনে যে সেই কাবেরি মেহেদি তাকে আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম, সেই মেহেদিগুলো পানি দিয়ে ওয়াশ আউট করেছিল। এবং আমার এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে তখনই আমি হাউমাউ করে কান্না করি। লিটারেলি আমার মনটা পুরো ভেঙে গিয়েছিল, কারণ আমি জানি যে একটা আর্টিস্টের কাছে মেহেদির স্টেইনটা কতটা গুরুত্বপূর্ণ, আর একটা পারফেক্ট স্টেইন আসলে একটা আর্টিস্টের মন কতটা ভালো হয়ে যায়, তারা কতটা ভালো ফিল করে, এই অনুভবটা আমার খুব ভালো মতো জানা আছে, কারণ আমি আগে নিজেই মেহেদি সেল করতাম। তো যাই হোক, আপনাদের সবাইকে একটাই টিপস দিব যে প্লিজ কেউ মেহেদি উঠানোর সময় পানি ইউজ করবেন না। আপনাদের যদি মনে হয় যে আপনাদের হাতটা স্টিকি লাগছে, একটু ওয়েট করুন, মাস্টার্ড অয়েল বা সরিষার তেল যেটাই বলেন না কেন সেটা দিয়ে মাসাজ করুন ভালো মতো হাতটাকে। শীতের সময় তো আমরা সেটাই করি, তাই না? তাই বলি কি তখন আমরা হাত দিয়ে ফেলি? একদমই না। একটা সময় দেখা যায় কি আমাদের হাতের সাথে বা আমাদের স্কিনের সাথে সেই অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। তো কেউই হাতে পানি লাগাবেন না। আমি এমন অনেক মানুষ দেখেছি যে মেহেদি উঠানোর পর তেল দেওয়ার পর সেটা আবার ওয়াশ করে ফেলেছে। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এই কথাগুলোও বলে দিলাম যাতে কেউ এইগুলো না করে। এগুলো না করলে আই থিঙ্ক আপনাদের মেহেদি, অ্যান্ড আই এম কনফার্ম দ্যাট আপনাদের মেহেদির রং অনেক অনেক ভালো আসবে ইনশাআল্লাহ। অ্যান্ড হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট কথা, মেহেদির রং ভালো আসার জন্য কিন্তু ভালো মানের, ভালো ব্র্যান্ডের, ভালো অয়েল অ্যান্ড পাউডারের মেহেদি ইউজ করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো মেহেদি পারচেস করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে সেই মেহেদিটা আসলেও অথেন্টিক কিনা, সেই মেহেদিটা অর্গ্যানিক হলে আসলেও কী কী দিয়ে বানানো হচ্ছে, অল ওভার দ্য থিংস আপনারা জেনে অবশ্যই পারচেস করার চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে আমি একদম ভিডিওর লাস্টে চলে আসছি। আজকের টিপসগুলো, কথাগুলো এবং আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের পেজে এবং ইউটিউবে নতুন তারা আমাদের পেজকে ফলো করতে ভুলবেন না, এবং ইউটিউবেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কিন্তু টিকটক এবং ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।